সরস্বতী পুজো কবে গো? কালকে তো। হ্যাঁ, আজ যখন আমি আপনাদের মন্দির বাজার থানাটা পেরিয়ে আসছিলাম, এখানে আসবো বলে মন্দির বাজার পেরিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আসার সময় দেখছি সরস্বতী ঠাকুরকে বয়ে নিয়ে যাচ্ছে স্কুলের ছেলে মেয়েরা। ওরা পড়াশুনো করে, টলিতে মাকে তুলে দিয়েছে আর নীল আলো জ্বেলে মায়ের চোখে মুখে ফেলছে, দুড়ুম দুড়ুম করে বক্স বাজাচ্ছে। তোরা মাকে নিয়ে যাচ্ছিস, মায়ের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাটুকু তোদের নেই, মাকে বয়ে নিয়ে যাচ্ছে ডিজে গান বাজিয়ে। কেমন ছেলে রে? হ্যাঁ, কেমন ছেলে হয়েছিস? আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচতে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যীশু খ্রিস্টের জন্মদিনে মাংস ফিস্টি করে খেতে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর পুজো হয়ে যাওয়ার পরে কালী পুজোর বিসর্জনের দিন মদ খেয়ে মারামারি করে, চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মনে রাখবেন, সংস্কার সেইটা যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়, যা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় তাকে সংস্কার বলে না। যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করে সংস্কার তাকে বলে। কেন? একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, প্রতি শুক্রবার করে মসজিদে চলে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নাম আজ, নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পরতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। তুলসীর মালা সবাই পরবে, কেউ যেন বাদ না যাও। যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে, কেউ যেন বাদ না পড়ো। তুলসীর মালা প্রত্যেকে পরবে। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তবে যে আমিষ খাও সে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ খাও সে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন পড়তে বলছি জানো? আগে লাইনে তো দাঁড়াও, তবে তো ডাক পাবে, না হলে ডাক পাবে কি করে? মালা প্রত্যেকে পড়বে, তুলসীর মালা। কেন? অনেকে আমায় বলে জানেন কৃষ্ণবাবু, সবসময় আপনি ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি মালা পড়তে বলছেন, মালা পড়ো, মালা পড়ো, মালা। মন যদি ঠিক থাকে না, ওসব মালা ফালার কোনো দরকার হয়নি। মন যদি ঠিক থাকে ওসব। তাহলে যে লোকটা মন্দির বাজার থানায় পুলিশের মেজবাবু, পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা কচা দিয়ে পুরে থানায় চলে যাবে। বড়বাবু প্রশ্ন করবে তোমার পোশাক কোথায়? বলে স্যার, মন যদি পুলিশ থাকে না, পোশাকের দরকার হয়নি, গামছা পরেই ডিউটি গেল, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। হ্যাঁ, মন পুলিশ থাকলে পোশাক পরতে হবে নি? এ কোনো কথা হলো? মনে রাখবে সব সময়ের জন্য, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, তুমি ছেড়ে চলে যেতে পারো না। যে বাঙালি হয়েছে, হিন্দু বাঙালি সনাতন ধর্মে ঘরে জন্ম নিয়েছে, তোমরা প্রত্যেকে তুলসীর মালা কণ্ঠে দিও ভাই। গোনা দিন এক এক করে ফুরিয়ে যাচ্ছে আমাদের। মালা ছাড়া কেউ রাস্তায় বেরিও না। কেন জানো? দেখবে যারা ট্রেনে বাসে হাতে তালি দিয়ে পয়সা চায়, ওদের কি বলে বলো তো? মাসি, মাসি। এখন আমাদের গাড়ি হয়েছে, আগে তো ছিল না। আমি ট্রেনে বাসে করে সব জায়গায় যেতাম, তা আমি তো মালা তিলক করে, আমার পাশে একজন, এ পাশে একজন, দে পয়সা দে, আবার দে পয়সা দে। এটা যখন আমার সামনে এসে দাঁড়ায় না, আর হাতে তালি দেয় না, কি বলে বলো? হরে কৃষ্ণ। আমায় বলেনি, আমার মালা তিলকটাকে বলেছে। কি আজকে যখন আপনাদের এখানে আসছিলাম, জয়নগরের ট্রাফিক পুলিশ দেখে চিনে গিয়েছে, তিলক করে বসে আছে না, হ্যাঁ কৃষ্ণবাবু, হরে কৃষ্ণ। আমাকে বলেনি, মালা তিলকটাকে বলেছে। মালা তিলকের সম্মান বিরাট, মালা তিলকের সম্মান বিরাট। আরেকটা কথা বলেছে, ওটা আমি বলবো নি।
মালা তিলকের সম্মানটা বিরাট। মালা কেউ ছাড়বে না, প্রত্যেকে মালা পরবে। সব সময় মনে রাখবে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পর উপকার। এক পকেটে মোবাইল রাখো, আরেক পকেটে গীতা রাখবে। এক রবিবার করে পিকনিক করতে যাও, আরেক রবিবার করে মন্দিরে ভাগবত পাঠ শুনবে। এক রবিবার করে তুমি যদি বাড়ির সকলকে নিয়ে হোটেলে খেতে যাও, আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে। আর এই মন্দিরে, এই যে এই ঠাকুরের মন্দিরে আছে কিনা আমি জানি না, গ্রামের মা বাবাদেরকে বলবো কমিটির ছেলেদের হাতে 20-50 টাকা করে চাঁদা দেবে, দিয়ে একটা মাইক আর মেশিন কিনে মন্দিরের ওপরে লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে, যা শুনে মানুষের ঘুম ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এক হয়ে থাকবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হাড়ি মুচি চামার কামার মেথক তেলি ডোম ভাগ করবে না, হাতে হাত দিয়ে দাঁড়াবে। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলেকে কেউ যদি একটা চড় দিয়ে দেয়, গোটা মুসলমান পাড়াটা ঝাঁপ দিয়ে চলে আসে, আমাদের পাড়ার ছেলেকে কেন মারলে। কিন্তু একটা হিন্দু বাড়ির ছেলেকে কেউ যদি মারে, বাকিরা মোবাইলে দাঁড়িয়ে তার ছবি তোলে, তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। এইটা সব থেকে বড় দুঃখ। মনে রেখো, যে ছেলেটা MA পাস করে চায়ের দোকান করছে, দুঃখ হয় না। দুঃখ কখন হয় জানো? যখন দেখি একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্যে একটা মাধ্যমিক ফেল করার নেতার সই আনতে গিয়ে তার পা টিপছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, কেউ আটকাতে পারবে না। যার যে জায়গাটা দরকার তাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হয়, সবার জন্য সব জায়গাটা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনামটা শুনিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে আঁচলটা পেতে দিয়েছে জমিদার মশাই, আমার ছেলে খাবারটা। জমিদার মশাই 2টো রুটি যেই ছুঁড়ে দিল, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়েছে। যেই রাস্তায় গিয়ে পড়ল, একটা কুকুর দাঁড়িয়েছিল, ছুটে এসে 2টো রুটি মুখে করে তুলে নিয়ে পালিয়ে গেল। মা হাত জোড়ো করে বলে উঠলো, একটা রুটি তুমি নাও, একটা আমাকে দাও, আমার ঘরে একটা ছোট ছেলে আছে। অবলা জীবটা ছুটে পালিয়ে গেছে, মায়ের কথা শোনেনি। মা এসে যখন ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা মায়ের আঁচলটা টেনে ধরলো। মা খাবার এনেছো? মামা আয় দাও না, মা মামা দাও না খাবার, খাও খোকা, আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে খুব খিদে পেয়েছে, তুমি কি আমায় কিচ্ছু। আঁচলটা নাড়িয়ে দেখছে, কই দেখি আঁচলে, দেখি ও আঁচলে বাঁধা আছে। আঁচলটা নাড়িয়ে দেখছে কিচ্ছু নেই। মা ও তোমার বুঝি বড্ড খিদে পেয়েছিল, তুমি নিজে খেয়েছো। মাধু, মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। মাধু দাসকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে, মনে মনে ভাবছে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। মা মনে মনে ভাবলো ছেলেটা ঘুমোচ্ছে, ছেলে মনে মনে ভাবছে আমি জীবনে অনেক খাবার পাবো, মা চলে গেলে আর মা পাবো না। মায়ের আঁচলটা শক্ত করে ধরে শুয়ে রয়েছে, 1 পা 2 পা 3 পা, অমনি আঁচলের টানে 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 মাধু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জাগিয়া বসিল আচলের টানে মাগো 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 মাগো, আঁচলের টানে মাধু জাগিয়া বসিল,
আচলের টানে মাধো জাগিয়া বসিল আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা গো। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা গো। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মামি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? মা, ও মা, তুমি আমায় ফেলে কোথায় চলে যাচ্ছ? আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, কি আর কোনোদিন আমি আর খাওয়ার চাইব না মা। আমি কি তোমার বোঝা হলাম নাকি? ও মা আমায় ফেলে চলে যেও না বলি, ও গো আমার দরদিনী আমি কি তোমার হলাম নাকি? ও গো আমার দরদিনী, আমি বোঝা হলাম নাকি? আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলে আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা, আজ থেকে আমি তোমায় কথা দিলাম, আমি কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। শুধু আমি আমার খাবার নয়, আমি আজ থেকে তোমার খাবারের জোগাড়ও আমি করবো। আমায় তুমি ফেলে চলে যেও। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে আজকে মাটু দাসের বয়স হয়ে গিয়েছে 12 বৎসর। কোনোদিন মাকে খাবার চাইনি, নিজে গিয়ে নিজের খাবারের জোগাড় করে। আসতে মনে রাখবেন, ঐতিহাসিক জানুয়ারি মাসের 22 তারিখ আমরা ভারতবর্ষের মানুষ, আমরা আবার প্রমাণ করে দিলাম কি ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। আমরা রামচন্দ্রকে তার পুনরায় আসনে বসিয়ে দিয়েছে, রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, মানুষ সকলে এক জায়গায় জড়ো হয়েছে। গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষ পুনরায় মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা রামচন্দ্রকে তার পুনরায় ঋত গৌরব ফিরিয়ে দিতে পেরেছি। সবসময় মনে রাখবেন, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা তিনি অভয়াচরণ অরবিন্দ শীল প্রভুপাদ। এখন যিনি ইস্কনের সভাপতি তিনি হচ্ছেন জয় পতাকা স্বামী মহারাজ। তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এরোপ্লেন থেকে দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুললেন কেন? তিনি উত্তর দিচ্ছেন কি, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে পা দেব, তাও আবার জুতো পরে। মনে রাখবে, বিদেশি হয়ে ভগবানকে চিনে গেল, যারা চেনার কথা নয় তারা চিনে গেল। আর আমি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করছি। জনজামাই ভাগনা, 3 জন নয়, কেউ নয় আপনা। খুব সাবধান। মনে রাখবে, যুব সমাজ, ছেলে এবং মেয়ে প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে,
স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গুড মর্নিং বলা বন্ধ করবে, হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর বলা অভ্যাস করবে। নারী জাতি মাংস কম খাবে, কটু ভাষায় কথা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না। পুরুষ জাতি সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে সূর্যদেবের প্রণাম মন্ত্র বলে 3 বার জল অর্ঘ্য দেবে সূর্যদেবের চরণে। সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খাবে, গলায় তুলসীর মালা পরবে, বড়দেরকে সম্মান করবে, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করবে না, মন্দিরে গিয়ে হাত জোড়ো করে প্রণাম করবে না, মাথা ঠুকিয়ে প্রণাম করবে, ভগবান দেবতা দেবদেবীকে ছোট করবে না, নিজের ধর্মকে সম্মান করবে, অপরের ধর্মকে নকল করবে না, নিজের ধর্মকে উন্নতির পথে নিয়ে যাবে, পিতামাতার হাত ছাড়বে না। তুমি সুখী হবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। হরি বল হরি বল। মনে রাখবে, ইংরেজি শেখাতে দোষ নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই বড় দোষ। ইংরেজি শিখবে। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ইংরেজি শেখো, বাংলা ভুলে গেলে বড় দোষ। বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে গিয়েছে মাধু দাস, পাড়াল বন্ধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া কে আছে রে? বলে আমার তো কেউ নেই। মাকে গিয়ে জিজ্ঞাসা করি, ছুটে এসে মাকে জিজ্ঞাসা করছে, ও মা, আমার জীবনে তুমি ছাড়া কে আছো? তুমি ছাড়া কে আছো আমার জীবনে? যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মা ছেলেটার হাত ধরে ঠাকুর ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখাচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে কারণে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। একমাত্র ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জইছে না চায় কৃষ্ণ, সে ইচ্ছে করে নিত্য। আস্তে মনে রাখবে, আপনাদের দক্ষিণ 24 পরগনায় ঢুকতে গেলে একটা জায়গা আছে যার নাম শাসন। রেল প্ল্যাটফর্ম আছে না শাসনের নামে? আমরা ভুল করে একবার চলে গিয়েছিলাম, রেল গেটের দক্ষিণ দিক দিয়ে একটা বড় রাস্তা আছে, বুঝতে পারি নাই তো, রাস্তা চেনা সম্ভব হয় না। ঢুকে পড়েছি, বড় রাস্তা, রাস্তার দুদিকে একতলা সব বাড়ি, ছোট ছোট বাড়ি আছে, বুঝলেন? বাড়ির বাইরে গলির মধ্যে কোনো আলো নেই। অবাক হয়ে গিয়েছি, আলো নেই। গলির বাইরে মেয়েরা সেজে গুজে বসে আছে চেয়ার পেতে, আর যখনই ঢুকে পড়েছে গাড়িটা আমাদের হাত বাড়িয়ে ডাকছে, বাবু আসবি? আমি বুঝে গিয়েছি যে আমরা ভুল জায়গায় এসে পড়েছি। কেন? লজ্জা নয়, ভুল জায়গা কি? আমরা পতিতাপল্লী ঢুকে পড়েছি। ওরা আমাকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা জানেন? গাড়ির মধ্যে বসে আমি শিক্ষা পেয়েছি। শিক্ষাটা এটাই কি, ওরা যদি না থাকতো আমাদের বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারতো না। ওরা ছিল বলে আমার আপনার বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারে। কেমন সমাজ ব্যবস্থা তোমাদের? হ্যাঁ, 200 টাকা 100 টাকা 500 টাকার জন্য যারা নিজেদের অঙ্গের কাপড় সরিয়ে দেয়, সমাজটাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 2 কোটি টাকা নিয়ে টিভির পর্দায় যারা অঙ্গের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিয়েছে। ওরা নায়িকা নয়, সমাজের ক্ষতি করার জন্য ওরা সব থেকে বড় দোষী। আজ পর্যন্ত কোন কীর্তনিয়া, আজ পর্যন্ত কোন ভাগবত পাঠক, আজ পর্যন্ত কোন সাধুগুরু বৈষ্ণব হরিবাসরে গিয়ে ভাগবত পাঠ করতে গিয়ে, কীর্তন করতে গিয়ে মাইকের মাধ্যমে প্রচার করেছে কি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বিমল খাও, শিকড় খাও, খৈনি খাও? কে করেছে প্রচার? কেউ করে না, কেউ করেনি, সবাই না বলেছে। তাকিয়ে দেখুন, সিনেমার বড় বড় অভিনেতারা, তারা যা খেলে সমাজ নষ্ট হয়ে যাবে সেই নেশার জিনিসের অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দেয়, তাদের পিছনে মানুষ ছুটে যায়। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। কেন জানো? মায়ের তৈরি হাতের যে আটা রুটি, তার কোনো বিজ্ঞাপন হয় না। কেন? ওটা ভালো, ভালো জিনিসের বিজ্ঞাপন হয় না। আর যে পাউরুটি খেলে মানুষের কঠিন ব্যাধি হবে, টিভিতে তার বিজ্ঞাপন হয়, যাতে ওইটা খেয়ে লোকে মরে। যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে, তুমি সেই পথে এগিয়ে যাবে।
যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে না, তুমি সেই পথে যাবে না। মা ছেলের চরণে বলছে, চালে চিনিয়ে দিলাম। ছেলে বলছে, মা আমি আসি। মা ডাক দিয়েছে, শোন মাধু দাঁড়া। কেন? খালি হতে ভর্তি ভালো, যদি ভরতে চায় আগুর চেয়ে পিছু ভালো, যদি ডাকে মায়। যেই ডেকেছে ছেলে দাঁড়িয়ে পড়েছে। মা ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? আমি তোকে যে ঈশ্বরের খোঁজ দিলাম তার চরণে যাবি, যতদিন তাকে না পাবি ওই মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। ছেলে চলে এসেছে কোথায়? নিতাই গৌর যেইখানে বসে বুড়ি মায়ের কাছে শুনছে সেই স্থানে 7 দিন 7 রাত্রি বসে আছে, অনাহারে অনিদ্রায় জগন্নাথের নাম গাইছে। আসতে তখন তো অনেকে হাত তুললে, পুরী গিয়েছ। পুরীতে মানুষ কি বাংলায় কথা বলে? তুই জানো না? আচ্ছা, অনেকে গিয়েছে তো। পুরীতে বাংলায় বলে? কি বলে? ঢাইগিরি চলো, ঢাইগিরি চলো। ওরে বাপরে, আমি তো অর্ধেক বুঝি না কি বলছে। প্রথমবারে গিয়ে খুব বিপদে পড়েছি জানেন তো, মাথায় লাঠি দিয়ে মারছে। ঢাইগিরি চলো, কি বলছেন? বলে বুঝনি, ঢাইগিরি মানে চটপট করে চলো, দাঁড়িয়ে থাকলে হবে, পিছনে লোক আছে না। তারপরে মনে মনে ভাবলাম আমাকে পুরীর কিছু ভাষা জানতে হবে। হ্যাঁ, মাধুদাস বসে আছে, জগন্নাথ দেবকে বলছে কি, মতে করি দে রে নন্দলালা। জগন্নাথের ভাষাতেই জগন্নাথকে বলছে, নীলাচলের কেদরওয়ালা। মুতো কারি দে রে নন্দলালা। আস্তে হাত তোলা যাবে? একটু হাত তোলা যাবে? তোলা যায়? তোলা যাবে? ঠাকুমা, এই আমার ঠাকুমা কিন্তু তোমার মতো এত সুন্দর একবারে। তাহলে দেওয়া যাবে? ও মা, ওই যে নীল চাদরে হাত ঢুকিয়ে যে মা বসে আছে, ও দেখো। ও মা, ঠান্ডাও তো পড়েনি গো, হাতটা বের করো। যে বাবা কালো জ্যাকেট পরে আছো, তোমার পাশে যে মা বসে, দেখো দেখি, ওই দেখো নীল জ্যাকেটে হাত ঢুকিয়ে রেখেছে। তুলেছ? তালি দাও। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। উলুদ্ধতি মুতো কারি দে রে নন্দলালা। হরিব নীলাচল ঠাকুরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি হরিব মুতো কারি দে রে নন্দলালা। নীলাচল ঠাকুরওয়ালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কল্লা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না থিলেলা রে, তো না থিলেলা। মুতো কারি দে রে হরি হরি নীলাচল ঠাকুরওয়ালা। মুতো কারি দে রে নন্দলালা। নীলাচল ঠাকুরওয়ালা। বাহু তুলে বলো, নরেন্দ্রে স্নান করি, পিদিব তীর কচিতা। লাউ থড় কেদর ধরি, ধরি বজৈব মোহে কঢিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব মানুষের দ্বারে। যা পাবো তাই তোমায় দেব, তুমি আমায় যা দেবে দুজনে ভাগ করে নেব। শোনো, নরেন্দ্রে স্নান করি, করি পিদিব তীর কচিতা। লাউ খড় কেদর ধরি, ধরি বজৈব মোহে কঢিকা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কল্লা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না থিলেলা রে, তো না থিলেলা। মুতো কারি দে রে নন্দলালা।
করি দে রে নন্দলালা নীলাচল ঠাকুর বালা মুত করি দে রে নন্দলাল নীলাচল ঠাকুর বালা মুত করি দে রে নন্দলালা নীলাচল ঠাকুর বালা মুত করি দে রে নন্দলালা নীলাচল ঠাকুর বালা মুত করি দে রে নন্দলালা নীলাচল ঠাকুর বালা আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব হরি হরিব